আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ভালো আছেন হাবুল ভালো ভাই? আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু তাহির ভাই ভালো এই আমি আছে? একটু ঘরে এসেছি। আচ্ছা। আমাদের পাশের বাড়িতে একটা জলসা হচ্ছে। আচ্ছা। সাউন্ডটা মনে হয় যাবে আপনাদের এখানে। ও, সাউন্ডটা মিট করে দেবো। জি ঠিক আছে, সমস্যা নেই, আপনার শুনলেই হবে। আপনি শুনবেন জাস্ট। হুম, ঠিক আছে স্যার। আমাদের আবু তাহির ভাই, কি আপনি বাড়িতে যাচ্ছেন? जी जी। আচ্ছা। रूम में जाती জি ঠিক আছে, डिग्री আপনি রুমে सेकंड যান। में জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاه ربي زدني علما. ربي زدني علما. ربي زدني فهما. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে তানার এই পবিত্র কালামুল্লাহ শরীফের দর্শে বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। জি ভাই, আজকে আমরা পড়ব সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটি হচ্ছে কুরআন শরীফের সব থেকে বড় সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে মুত্তাকিন কারা তাদের বর্ণনা করেছেন। আবার এই সূরাতে আল্লাহ তাআলা আল্লাহর অনেক গুণাবলীও বর্ণনা করেছেন। বুঝতে পারলেন ভাই? জি। আর এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা অর্থাৎ গায়ে, অর্থাৎ মেয়ে গরু যেটাকে বলা হয় আমরা, গাভিন গরু যাকে বলা হয়। বাকারা শব্দের অর্থ গা, গায়ে গরু। তো যাই হোক, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার নামে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি রহমান এবং রহিম। আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই শব্দের অর্থ এখানে বলা হয়েছে। সর্বপ্রথম এই শব্দের অর্থ আল্লাহ তাআলা তিনিই ভালো জানেন। এবারে এই আলিফ লাম মিম কোন মুফাসসির এই আলিফ লাম মিম শব্দের তাফসীর কেউ করতে পারেননি, আর কেউ করতেও পারবেন না, যেহেতু মূলত এই শব্দের অর্থ একমাত্র আল্লাহই জানেন। আর বলা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর বলা হয়েছে যে এই শব্দের অর্থ মূলত আল্লাহর আল্লাহর যে সমস্ত বান্দারা আছে, তারা মানে যত কাছের কাছের বান্দারা আছে, তারা সম্ভবত জানলে জানতে পারেন। তো যাই হোক, যেহেতু এগুলো আমাদের নবীদের কাছে থেকে আমরা এর কোনো তফসির অর্থাৎ কোনো মানে মতলব পাইনি, সেই জন্য আমরা এর কোনো মানে মতলব করবো না ইনশাল্লাহ। তো এই আলিফ লাম মিম এটি আছে মূলত আল্লাহ রব্বুল আলামিন এই শব্দটির মানে জানেন। যেহেতু কুরআনুল কারিমে যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটি আয়াতের আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য রেখেছেন। অর্থাৎ কোনো আয়াত মানে ছাড়া বা কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আলিফ লাম মিম এই শব্দের মানে আমরা কেউই জানতে পারিনি,
তো সব এর দ্বারাই আমাদের বিশ্বাস করতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাই কি বোঝাতে চাচ্ছেন যে এটির মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। তো জালিকাল কিতাবু লা রাইবা, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ওই সেই কিতাব, ওই বলতে ওই কথা বলা হয়েছে, অর্থাৎ দূরের কোনো বস্তুকে আল্লাহ তাআলা তাকিদ করেছেন। যেহেতু আমাদের কুরআনুল কারীম আমাদের কাছের মধ্যে রয়েছে, তো আল্লাহ তাআলা ওই সেই কিতাবের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, মনে করেন এই কোরআনের তাফসীরের মধ্যে এসেছেন যে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোনো সন্দেহ নাই। আবার কোন কোন মুফাসসিরগণ বলছেন যে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব সংরক্ষণ করে রেখেছেন সেই সমস্ত কিতাবের দিকেও তাকিদ করেছেন। যেমন আরো যে সমস্ত নবীদের ওপর যে সমস্ত কিতাব নাজিল করেছেন, যেমন ইনজিল, জবুর, তৌরাত, এই সমস্ত কিতাবের দিকেও আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন যে জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরআনুল কারীম নাজিল করেছেন, তো এই কুরআনুল কারীমের উপরে আল্লাহ তাআলা বিশিষ্ট তাকিদ দিয়েছেন যে জালিকাল কিতাব, এই সেই কিতাব। কোন কোন মুফাসসিরগণ তাফসীর করেছেন এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, অর্থাৎ এই কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত গুণাবলী বর্ণনা করা আছে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ করা যাবে না, যেহেতু এটা আমাদের আল্লাহ তাআলার কিতাব। কি ফি আচ্ছা হুদাল এটা একটু লিল ফ্রিজে দাও। মুত্তাকিন, যে এটা আমি খাবো না। মুত্তাকিনদের জন্য আমি হেদায়েত। খাবো না। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মুত্তাকিন বলতে যারা এই কিতাবের উপরে ঈমান এনেছেন, তাই না? আল্লাযী ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি যারা গায়েবের উপরে ঈমান এনেছেন। গায়েবী বলতে যে সমস্ত জিনিস আমরা চোখে দেখি না। মনে করেন আমরা কোনো বস্তুকে আমরা চোখে দেখি না, অর্থাৎ যেগুলো গায়েবী জিনিস, যে জিনিস আমরা চোখে দেখবো না, নাকে শুকবো না, কানে শুনবো না, সেই সমস্ত জিনিসের উপরে আমাদের বিশ্বাস করাকে বলছে গায়েবী জিনিস। সেই সমস্ত জিনিসকে বলা হয় গায়েবী। যেমন মনে করেন আমরা কেউ জান্নাত দেখেছি, কিন্তু আমরা জান্নাত আছে না বিশ্বাস করি। আচ্ছা, আমরা জাহান্নাম দেখেছি, জাহান্নাম আমরা কেউ দেখি নাই, অর্থাৎ জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি। কেয়ামতের দিন আসবে, এটা আমরা কেউ কেয়ামতের দিন দেখেছি, আমরা কেয়ামতের দিন কেউ আমরা দেখি নাই, অর্থাৎ কেয়ামত একদিন অবশ্যই আসবে, এটাও আমরা বিশ্বাস করি। আচ্ছা, নবীগণদেরকে আমরা দেখিনি, ফেরেশতাদেরকেও আমরা দেখিনি। তো এই সমস্ত জিনিস হচ্ছে গায়েবী জিনিস, যেগুলো আমরা যাদের প্রতি বিশ্বাস করতে হবে। তো মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ গায়েবের প্রতি ঈমান আনে। জি, আল্লাযী ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে। তো এই গায়েবী জিনিস ওই সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তাআলার গায়েবী জিনিস, যেমন জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, পুলসিরাত, এই সমস্ত জিনিস আমরা চোখেও দেখি না, কানেও শুনি না, নাকেও শুকতে পারি না, অনুভবও করতে পারি না। ওয়া ইউকিমুনাস সালাত, আর সালাত কায়েম করে, যারা পরিপূর্ণ সলাৎ কায়েম করে। পরিপূর্ণ সলাৎ কায়েম করা বলতে কি? পরিপূর্ণভাবে রুকু করা, পরিপূর্ণভাবে সিজদা করা, পরিপূর্ণভাবে তেলাওয়াত করা, আর পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া, অর্থাৎ আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া, আল্লাহর দিকে ধ্যান করে থাকা। তো সেই জন্য এখানে বলছে আকিমুনাস সলাত ওয়া ইউকিমুনাস সলাত। সলাত কায়েম কিভাবে হয়? যে পরিপূর্ণ সলাত আদায় করে, অর্থাৎ পরিপূর্ণ সলাতের প্রতি তার ধ্যান রাখতে হবে। আমরা আজকাল সলাত আদায় করতে গেলে আমাদের দুনিয়ার অনেক ফিকির চলে আসে, দুনিয়ার বিভিন্ন জিনিস আমাদের মাথার মধ্যে চিন্তা হয়। তো এই সমস্ত সলাতের মধ্যে আমাদের কি আছে? ঘাটতি আছে। তো আমাদের এই
সলাৎ পরিপূর্ণ কিভাবে আদায় করতে হবে, রুকু আমাদের পরিপূর্ণভাবে করতে হবে। আমরা অনেকে রুকু যেমন করি, যে রুকু অনেকে গিয়ে আমরা তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি উঠে আসি, আবার কেউ একটু বেঁকে দাঁড়াই। তো আমাদের পরিপূর্ণভাবে রুকু করতে হবে আর পরিপূর্ণভাবে সেজদাও করতে হবে। সলাতের সমস্ত আহকাম কানুন গুলো আমাদেরকে, আরকান গুলোকে আমাদের পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তো ওই জন্যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা বলছে আমি তাকে যা রিজিক দিই তার দিয়ে তা দান করেন। তো আকিমুনা সলাত এটা হচ্ছে আল্লাহর হক। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আল্লাহ তাআলা বলছে আমি যা রিজিক দিই মুত্তাকিনরা কি করে তা থেকে তা দান করেন। মনে করেন আমার কাছে 100 টাকা আছে, ওটা আমি কি করেছি, আজকের মনে করেন আমি কাজ করেছি, এই 100 টাকাটা আমি পারিশ্রমিক পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে যে ওটা তুমি পারিশ্রমিক করেছো, তুমি ইনকাম করেছো, এটা আল্লাহ তাআলা বলছে না। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে রিজিক দিয়েছি। আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেননি যে ওটা তুমি ইনকাম করেছো। আল্লাহ তাআলা এখানে বলেছে আমি যা দান করেছি, আমি যা রিজিক দিই, আমি যা তোমাকে দান করেছি তার থেকে তা তুমি দান করো। অর্থাৎ আমি এখানে বলতে পারবো না যে ওই 100 টাকাটা আমি ইনকাম করেছি। আর এটাই হচ্ছে গায়েবের প্রতি ঈমান, আর এটাই হচ্ছে এই কিতাবের প্রতি বিশ্বাস। তো সেই জন্য কি বলছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা ওই জন্য বলছে যে আমি যা রিজিক দিই তা থেকে তা দান করেন। মনে করেন আমরা আল্লাহ তাআলার সলাত আদায় করি, তো সলাত যখন আদায় করি আমরা আল্লাহ তাআলার সামনে কি আদায় করি, আল্লাহ তাআলার গায়েবের ওপরে আদায় করি। আর যখন আমরা দান করি তখন কি করি, আমরা কি করি, মখলুকের ওপরে দান করি। এটা মখলুকের হক। অর্থাৎ মখলুকের, আমরা যদি কোনো টাকা পয়সা দান করি সেটা কি হয়, সেটা সরাসরি আল্লাহর কাছে যায়, আসমানে যায়? আসমানে যায় না। আমরা যদি গরু জবাই করি অর্থাৎ কুরবানি দিই, তাহলে কুরবানির গোশত কি সরাসরি আসমানে পৌঁছাবে? সরাসরি আসমানে পৌঁছাবে না। তো সেই জন্য আমরা গোশত যখন খাবে সেটা মানুষই খাবে। আর টাকা পয়সা যখন আমরা দান করব সেটা কি করব, সেটাও আমরা মানুষের কাছে দেব। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছে যে বান্দার হক যেটা, সেটা হচ্ছে আপনার কি, দান সদকা খয়রাত এই সমস্ত জিনিস। তো ওই জন্য বলছে যে আমি যা রিজিক দিই তা থেকে তা তারা দান করে। আচ্ছা, আকিমুনাস ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বললেন যে তারা আমি যা রিজিক দিই তা থেকে দান করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আচ্ছা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউমিনুনা বিমা, যারা গায়েবের প্রতি ঈমান আনেন আর যারা নামাজ প্রতিষ্ঠিত করে। আচ্ছা এই আয়াতটা সম্ভবত এ হয়ে গেছে। তো যাই হোক, যারা তোমার উপর নাজিল করার উপর ঈমান আনে, তোমার উপর নাজিল করার বলতে এই আল্লাহ তাআলা এই কিতাবের কথা বলেছেন, যে আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। বিমা উনজিলা, যা নাজিল করেছেন আল্লাহ তাআলা তার উপরে ঈমান আনেন। ওমা উনজিলা মিন কবলিক, এবং কায়ামতের দিনের উপরে আল্লাহ তাআলা তা ঈমান আনেন। বিশ্বাস রাখতে হবে। মুত্তাকিন হতে গেলে আমাদের এই কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর আমাদের কি করতে হবে, যে গায়েবের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আর কি করতে হবে, সলাৎ পরিপূর্ণভাবে আমাদের আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত রিজিক দিয়েছেন তা থেকে আমাদেরকে তা দান করতে হবে। বুঝতে পারলেন? জি। আর ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে, আর তোমার আগে নবীদের উপরে ঈমান আনে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরে, তারা পরকালের উপরেও ঈমান আনে। পরকাল বলতে এখানে কিয়ামতের দিনকে বলা হয়েছে, যে আমরা আমরা এটাকে আমাদের বিশ্বাস করতে হবে যে কিয়ামতের দিন
অবশ্যই আসবে, তাই না? কিয়ামত একদিন হবেই, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। তো সেই জন্য আচ্ছা, আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। মনে করেন কোন জি জি। উদ্দেশ্যহীন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। তো যেমন না, দেখেন আলিফ যে লাম মিম। উদ্দেশ্যই হোক ওটা একমাত্র আল্লাহই জানে। জি, এর উদ্দেশ্যটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, জালিকাল কিতাব, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু করেছেন, যা কিছু নাজিল করেছেন, আমাদের এর মধ্যে কোন রকম কোন রূপ সন্দেহ করলে আমাদেরকে চলবে না। আমাদের এর উপর কি করতে হবে? অন্ধ বিশ্বাস করতে হবে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু এটা আল্লাহর কিতাব। আমরা মনে করেন, আমরা যদি আল্লাহ তাআলা এর মধ্যে এত যা যতটা হেদায়েত রেখেছে, আমাদের কথার দ্বারা অতটা হয়তো হেদায়েত রাখিনি, হয়তো কি অতটাই হেদায়েত রাখিনি যতটা আল্লাহ এই কিতাবের দ্বারাই হেদায়েত রেখেছে। অর্থাৎ এখানে বলছে যে, জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে যার মধ্যে কোনো সন্দেহ নাই, ফি হুদাল লিল মুত্তাকিন, আর এই এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত হেদায়েত হচ্ছে মুত্তাকিনদের জন্য। তো হেদায়েত হচ্ছে মুত্তাকিনদের জন্য, অর্থাৎ হেদায়েত কিভাবে আমরা মু- পাবো? মু- এই, জি, মুত্তাকিদ মুত্তাকিদ কিদের জন্য হেদায়েত হেদায়েতের স্বরূপ। ধরেন একটা জরিয়া। জি জি জি, মুত্তাকিনদের জন্য একটা জারিয়া, জি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর মুত্তাকিন কারা? মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনেন। গায়েবের প্রতি বলতে আমরা যে জিনিস খালি চোখে দেখি না। মনে করেন খালি চোখে যে জিনিস দেখি না, আমরা নাকে যে জিনিস শুঁকতে পারি না, কানে যে জিনিস শুনতে পাই না বা অনুভব করতে পারি না, জাস্ট কল্পনা আমরা করতে পারি। যেমন মনে করেন আমরা জান্নাত কেউ দেখিনি, জাহান্নাম কেউ দেখিনি, আমরা কিয়ামত হবে এটাও আমরা কেউ দেখিনি, কিয়ামত আছে বা কিয়ামত অবশ্যই হবে এটা আমরা কেউ দেখিনি। তো সেই জন্য কি বলছে যে গায়েবের প্রতি ঈমান আনতে হবে, এগুলো গায়েবী জিনিস। তো গায়েবের প্রতি যারা ঈমান আনে তারাই হচ্ছে মুত্তাকিন। অর্থাৎ যে গায়েবের প্রতি ঈমান আনবে তারাই হেদায়েত পাবে। তো ওয়া ইউকিমুনাস সালাত, অর্থাৎ যারা নামাজ কায়েম করে। নামাজ সালাত কায়েম, কায়েম করবে। জি, সলাৎ কায়েম করবে। ইউকিমুনাস সালাত অর্থাৎ সলাৎ কায়েম করে। সাহেব কিভাবে করবেন? পরিপূর্ণভাবে সলাৎ কায়েম করতে হবে। যেমন মনে করেন পরিপূর্ণভাবে আমাদের রুকু করতে হবে, পরিপূর্ণ সেজদা করতে হবে, পরিপূর্ণভাবে আমাদের নামাজের সমস্ত হুকুম আহকাম কানুন আরকান এখন গুলো তো আমাদের, জি পরিপূর্ণ সালাত কায়েম করা মানুষ খুব কম পাওয়া যায়। জি 5G চলে, 5G, জি 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 বুঝছেন? এই যে আমরা যে সিয়াম পালন করার সময় যে আমরা তারাবি পড়ি, জি জি। ওই রকম কি তারাবি পড়া চলে? কেউ রুকু সেজদা যে কোনো তসবি তাহলে কিচ্ছু পড়া যায় না একেবারে, মানে। হিসাবে আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার ভাবে বোঝাচ্ছি, দেখেন। মনে করেন আমি আপনার কাছে কোনো একটা জিনিস খাচ্ছি, অর্থাৎ সলাতের মধ্যে আমরা কি করি? আল্লাহর কাছে থেকে আমাদের নিজেদের কি করি? নিজেদের মনের ভাবনাটা প্রকাশ করি, আল্লাহর কাছে কিছু সাহায্য চাই। সলাত আদায় করা, সলাত আদায় করছে আল্লাহর কাছে সাহায্য চাও। তো যখন আমরা মনে করেন আল্লাহর কাছে কিছু চাইছি, তো কিভাবে আমাদের ভদ্রতা ভাবে চাইতে হবে, একদম সম্পূর্ণ নরম ভাবে চাইতে হবে। যেমন আমি মনে করেন আমি যদি আপনার কাছে কোনো একটা জিনিস চাই চাই, তো যদি আমি মনে করি হাজি সাহেব আপনি আমাকে একটা এই জিনিসটা দেন, তাড়াতাড়ি দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ স্পিড যদি বলি, বা যদি বলি যে হাজি সাহেব আমার একটা জিনিসের প্রয়োজন আছে, আপনি এই জিনিসটা আমার দিলে আমার খুব সুবিধা হয়। তো এই দুটো কথার মধ্যে যদি পার্থক্য থাকে, মনে করেন আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই, ওগো আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, সেটা দাও, তো আমাদের বলতে হবে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি গায়েব, আলিমুল গায়েব, আপনি আমার এইটার প্রয়োজন, অর্থাৎ আপনি আমাকে এই জিনিসটা দান করেন। এইভাবে আমাদেরকে সলাত আদায় করতে হবে, যেইভাবে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। অর্থাৎ জি পরিপূর্ণভাবে সলাত আদায় করলে তখন আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। তো জি। এখন আমরা সলাত আদায় করি, অর্থাৎ তারাবি আদায় না করে আমরা তাড়াতাড়ি আদায় করি। বিষয় হচ্ছে আমাদের এটাই। এখন সব মানুষ হুম, তার মাঝে এখন তারাবিটা তাড়াতাড়ি করে দিয়েছে। জি। জি তো যাই হোক, আমাদের যেটুকুনি পড়া হয়েছিল যে ওয়াইকুইমুনাস সালাত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলতে আল্লাহ তাআলা বলছে আমি যা বান্দাকে রিজিক দিই তা থেকে দান করেন।
মনে করেন আপনি আজকে পারিশ্রমিক, আপনি কিছু ইনকাম করেছেন বা আপনার পকেটে 200 টাকা আছে, ওটা আপনি ইনকাম করেছেন। আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি ইনকাম করেছেন, না না, ওটা ওটা আল্লাহ দান করেছেন। আর আল্লাহ আল্লাহ সবকিছু বলবে না যে ওটা আপনি ইনকাম করেছেন, এখানে আল্লাহ কিন্তু বলেনি। আল্লাহ তাআলা বলেছে ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি যা রিজিক দিই। আল্লাহ তাআলা কিন্তু এখানে এটা বলেননি যে তুমি যা ইনকাম করেছো। আল্লাহ তাআলা বলছেন যে আমি যা রিজিক দিই তা থেকে তুমি তা দান করো, তা থেকে তা দান করে। অর্থাৎ আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে তা দান করেন। এবারে মনে করেন আমরা যা জিনিস দান করি সেটা কাকে দান করি? কোনো মখলুককে দান করি, আমরা কোনো ফকির মিসকিন গরিবকে দান করি, কোনো মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকায় এই সমস্ত জিনিস জায়গায় আমরা দান করি। আর যখন আমরা গরু কুরবানি দিই তখন আমরা কি করি? গরুর গোশতটাকে আমরা কি করি? মিসকিনদের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে আমরা বিলিয়ে দিই। তা আমরা যদি এগুলো কি যখন দেখেন, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তায় দান, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেগুলোকে আমরা দান করছি। মনে করেন আমরা যদি গরু কুরবানি দিই, গরুর গোশতটা কি আমাদের ডাইরেক্ট উপরে আসমানে যাবে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছাবে? আমরা কি করব? না, আল্লাহর নামে দেওয়া হয়। কি আল্লাহর নামে দিতে হবে, অর্থাৎ মখলুকের হক যেগুলো আছে, বস্তুর যে সমস্ত হক, সেগুলো আল্লাহ তাআলা বলছে যে যা রিজিক দি তা থেকে তা দান করে। আর সলাৎ হচ্ছে এটা আল্লাহর হক, আল্লাহর হুকুম যে তোমরা সলাৎ কায়েম করো, সলাৎ কায়েম করো পরিপূর্ণভাবে। ওই জন্য হুম। বলছেন যে সলাৎ হচ্ছে আল্লাহর জন্য, আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ এটা হচ্ছে বান্দার হক যে আমি যা রিজিক দিই তা থেকে তা তা তোমরা দান করো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, আর বলছেন আল্লাহ তাআলা যে আমি যা যা কিছু নাজিল করেছে তার প্রতি তা ঈমান আনো। ওমা উনজিলা মিন কবলিক, এবং কিয়ামতের দিনের জন্য, কিয়ামতের দিন ওমা উনজিলা মিন কবলিক, যা কিছু নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। ঈমান আনো অর্থাৎ যে নবীগণ, যে নবীদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন তাদের উপরে, তার প্রতিও ঈমান আনা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান আনা। মনে করেন কিয়ামতের দিন হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি মনে করি যে মৃত্যুর পরে আমাদের আর কোনো সাজা নেই বা কোনো আমাদের আর জিন্দেগি নেই, এটা আমাদের প্রতি বিশ্বাস করা যাবে না। আর এই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে আমাদের। মনে করেন যখন এই কিতাবের প্রতি আমাদের ঈমান আনবো, অর্থাৎ এই কিতাবের প্রতি যখন আমাদের বিশ্বাস করব, তখন এই কিতাবটাই আমরা পড়বো আর এই কিতাবের হুকুম আহকাম গুলো আমরা ফলো করব। মনে করেন দুনিয়ার আমরা অনেক জিনিসের কি করি, ফলো করি। যেমন আমরা এখন মনে করেন কেউ গ্র্যাজুয়েট করছি, কেউ ইঞ্জিনিয়ার করছি, কেউ সায়েন্টিস্ট হচ্ছি। তো এই সমস্ত প্রতি আমাদের বিশ্বাস আছে যে আমরা কিছু একটা হলে আমরা যদি ইঞ্জিনিয়ার হতে পারি তাহলে আমি একটা ভালো সাফল্য জায়গাতে কাজ পাবো। অর্থাৎ তার প্রতি আমাদের বিশ্বাস আছে বলে আমরা সেই জিনিসটা করছি। আর আজকার দিনে আমাদের এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস নেই বলে তো আমরা কোরআনুল কারিমটাকে ভালোভাবে পড়তে পারছি না, পরিপূর্ণভাবে পড়তে পারছি না। তো যাই হোক, আমরা তবু এই কোরআনুল কারিম যতটা পড়ি বা আমরা বিশ্বাস করি না এমন নয়, যে বিশ্বাস আমরা যতটা করি এর মধ্যে আমাদের কি বিশ্বাসের ঘাটতি আছে। যেমন মনে করেন আমরা পরিপূর্ণ মুত্তাকিন হতে পেরেছি? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো? আমরা কি বুকে হাতে বলতে পারবো যে আজকের না আমি 10 টাকা ইনকাম করলে 5 টাকা যদি আমি খাই, আমার সামনে যদি কোনো অসহায় ব্যক্তিকে দেখি যে সে অসহায় ভাবে পড়ে রয়েছে, আমি সেই 5টা টাকা তাকে দিতে পারবো? এমন কোনো ব্যক্তি আছে? তাহলে আল্লাহ তাআলা বলছে আমি যা রিজিক দিই তা থেকে তোমরা তা দান করো। কিভাবে দান করো, কাকে দান করো, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জি। জি, ফকির মিসকিনদেরকে আল্লাহ তাআলা না দান করতে বলেছেন, সেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে না, দিয়েছেন। তাও ইনশাআল্লাহ চেষ্টা করি। জি। তো যাই হোক, আমি সবার ক্ষেত্রে বলছি না, কি আমাদের মধ্যে অনেকেই আছে তাই না, জানারাই আছে, আমাদের মধ্যে অনেকেই আছে জানারা সামনে অসহায় মানুষকে দেখলেও জানারা দান করে না। আর আল্লাহ তাআলা বলছেন যে আমার, দানের জি, দানের নেশাটা আমার আছে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি আপনার, জি, যেখানে পারি ওখানে করি। জি, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দিয়ে খিদমত নিচ্ছে, আল্লাহ আপনার কবুল করুক, আপনার দান সদকা খয়রাতকেও কবুল করুক। আল্লাহুম্মা আমিন।